হ্যালো গাইস, আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি। আজকের ভিডিওতে দেখাবো যে আপনারা কিভাবে হার্ড ডিস্কে পার্টিশন দিবেন এবং কি এক্সট্রা যে ড্রাইভগুলো আছে সেগুলো কিভাবে রিমুভ করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা কাজ শুরু করি। তো আপনারা আপনাদের হার্ড ডিস্কের যে পার্টিশনের যে সেটিংটা আছে সেটা আপনারা বের করে নেবেন। বের করে নেওয়ার পরে আপনারা নিজে দেখবেন ম্যানেজমেন্ট একটি অপশান আছে। ম্যানেজমেন্ট অপশানের উপরে ক্লিক করবেন। আমি যেখানে ক্লিক করলাম আপনারাও এখানে ক্লিক করবেন। তো ম্যানেজমেন্ট অপশানের উপরে ক্লিক করার পরে আমি নিচের যে দুইটা একটি হার্ড ডিস্কের যে দুইটা ড্রাইভ দেখাচ্ছে এগুলোকে আমি রিমুভ করে দেখাবো এবং কি নতুন করে আরেকটি এক্সট্রা তৈরি করব। তো তৈরি করার জন্য আপনারা যে সিম্পলি যে কাজটা করবেন, দেখেন দেখেন লেখা আছে এখানে, এই যে আমি এখান থেকে একটা ড্রাইভ তৈরি করে নিচ্ছি এক্সট্রা। দেখুন আমার অলরেডি কিন্তু এখন এখানে দেখাচ্ছে 3টি ড্রাইভ আমি কিন্তু অলরেডি শো করে নিয়েছি। তো আপনাদের এখানে অনেকগুলো ড্রাইভ আসতে পারে, এগুলোকে আপনারা রিমুভ করবেন কিভাবে। তো এগুলো রিমুভ করার জন্য সিম্পলি আপনাদের যে কাজটি করতে হবে সেই ভিডিওটি আজকে আপনারা দেখবেন। ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, আশা করি আপনাদের উপকার হবে। তো এখন আমরা যে কাজটি করব, আমার যে ড্রাইভগুলো আছে এগুলোকে আমি এখান থেকে একটা আপনাদের রিমুভ করে দেখাবো। সর্বশেষের যে ড্রাইভটি দেখাচ্ছে এটি এখন আমি রিমুভ করে আপনাদের দেখাবো। তো রিমুভ করার জন্য আপনার মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। রাইট বাটনটি ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাবেন অনেকগুলো অপশান আছে। যে ডিলেট ভলিউম যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা নিচে, সেখানে ক্লিক করবেন, এখানে ইয়েস করে দেবেন। তো এখানে ইয়েস করে দেওয়ার পরে এখানে দেখুন আনসাপোর্টেড চলে আসছে। এখন আপনারা সিম্পলি এখন যে কাজটি করবেন এটা এইভাবে থাকবে। এখন যেখান থেকে ড্রাইভটা বের করেছিলেন সেই ড্রাইভে যাবেন। এখন এখানে যাবেন আপনারা। এখানে যাওয়ার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন ডিলেট ভলিউম অপশানটি, এখানে আপনারা ডিলেট ভলিউম করে দেবেন। দেখুন ওখানে যখন কাজটা করবেন তখন কিন্তু সম্পূর্ণভাবে ড্রাইভটি রিমুভ হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ড্রাইভটা কিন্তু অলরেডি 3টা ছিল, এখন কিন্তু 2টা দেখাচ্ছে। এখন এই ড্রাইভটাকে রিমুভ করতে গেলে আমাকে সিম্পলি এখন যে কাজটা করব, এখন আমরা আগের যে ড্রাইভটা যেভাবে রিমুভ করেছি সেভাবে এটিও রিমুভ করতে হবে। এখন এই জায়গায় আমরা কোনো টাচ করব না। তো আপনারা এখন মূল ড্রাইভে চলে যাব। মূল ড্রাইভে গিয়ে আমরা এখন যে কাজটি করব, তো এখানে আপনারা সিম্পলি যে কাজটা করবেন এই ড্রাইভটা রিমুভ করার জন্য আবার এই সাইডে এখানে যাবেন, আবার এখানে যে রাইট বাটনে ক্লিক করবেন মাউসের। তো রাইট বাটন ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে এই যে তৃতীয় নাম্বার অপশানটি দেখতে পাচ্ছেন, এটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। সিম্পল যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা, যে ওয়েলকাম টু দ্য এক্সটার্নাল ভলিউম, যে নেক্সট, এটা নেক্সট করবেন, এটা ড্রাইভটা তৈরি করবেন। এখান থেকে আপনার ড্রাইভের নামও চেঞ্জ করতে পারেন। তো সিম্পলি এখন এই কাজটা করবেন। এখানে দেখুন অপশান দেখাচ্ছে, দেখুন ক্লিক করে দিলাম এবং ফিনিশিং অপশানের উপরে ক্লিক করে দিবেন। এখানে যে ফিনিশ অপশানটা আছে সেটার উপরে ক্লিক করে দিলাম। তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমার যে আগের যে 3টে ড্রাইভ ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণভাবে রিমুভ হয়ে গেছে। এখন দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ড্রাইভটা আমার একটি ড্রাইভে পরিণত হয়েছে। তো এখান থেকে আপনারা ড্রাইভগুলো এখন পার্টিশন দিবেন কিভাবে। এখন আপনারা যে ড্রাইভগুলো আছে সবগুলো আপনারা রিমুভ করলেন এবং নতুন করে আবার ড্রাইভ তৈরি করবেন কেমনে। তো আমি আবারও আপনাদের দেখিয়ে দিচ্ছি যে ড্রাইভগুলো আপনারা কিভাবে তৈরি করবেন এবং কীভাবে আবার নতুন করে পার্টিশন দেবেন। তো সব নতুন করে পার্টিশন দেওয়ার জন্য আপনারা আবারও আপনাদের মাউসের রাইট বাটনটি ক্লিক করবেন। সাইডের বাটনটি ক্লিক করার পরে এখানে আপনার নিচের যে অপশানটি দেখতে পাচ্ছেন, এই যে আমি এখানে নিচে যে 4র্থ নম্বর অপশানটি দেখাচ্ছে সেটির উপরে আপনারা ক্লিক করে দেবেন। 4র্থ নম্বর অপশানটির উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের কিন্তু ইন্টারফেসটা চেঞ্জ হয়ে চলে যাবে। এখন দেখুন এখানে যে অপশানগুলো আছে আপনার ড্রাইভ, এখান থেকে যতটুকু আপনাদের প্রয়োজন আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। যে আপনার যদি 10 জিবি প্রয়োজন হয় বা 20, 40, 50, আপনি যদি আরও ড্রাইভ তৈরি করছেন ওই অনুযায়ী আপনারা এখানে মাপ করে যোগ বিয়োগ করে সবগুলো ম্যাচিং করে আপনারা ড্রাইভটা তৈরি করে নেবেন। ড্রাইভটা তৈরি করে নেওয়ার পরে এখানে ক্লিক করবেন। আমি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে সিম্পলিভাবে এক নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে আপনাদের জাস্ট বোঝানোর জন্য যে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে একটু সময় লাগবে এখানে লোড নিতে। তো লোড নেওয়ার পরে আপনারা একটু ওয়েট করবেন। এখানে দেখুন আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার 2টা ড্রাইভ আবার তৈরি হয়ে গেছে।
এখন এটাকে আমি পুরোপুরিভাবে ফরম্যাট করব এবং কি পার্টিশন অ্যাক্টিভ করব। তো পার্টিশন অ্যাক্টিভ করার জন্য আমরা আবার যে আপনাদের মাউসের যে রাইট বাটনটি আছে সেটির উপরে প্রেস করব। তো সেটির উপরে প্রেস করে দেওয়ার পরে আপনারা যে প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন, প্রথমে যে অপশানটি আছে নিউ ভলিউম, যে অপশানটি আছে এটির উপরে ক্লিক করবেন। এই যে নেক্সট, আবার নেক্সটের উপরে ক্লিক করার পরে সম্পূর্ণগুলোই আপনাদের ড্রাইভটা, যে ড্রাইভটা আছে এই ড্রাইভটা কিন্তু সম্পূর্ণভাবে ফুলভাবে ফরম্যাট হয়ে যাবে এবং কি একটি ড্রাইভ হিসেবে পরিণত হবে। তো এখান থেকে আপনার ড্রাইভের নামগুলো চেঞ্জ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি আমার মতো করে এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি, আপনারা আপনাদের মতো করে সিলেক্ট করে নেবেন। সব কিছু ড্রাইভের উপর ক্লিক করার পরে ফিনিশ অপশানটি আসবে। ফিনিশে আপনারা ক্লিক করলে কিন্তু আপনাদের ড্রাইভটি ফুলভাবে ফরম্যাট নিয়ে নেবে এবং কি নতুন একটি ড্রাইভ হিসাবে তৈরি হয়ে যাবে। তো এখানে আমার দেখুন, আপনারা এখন দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমার ড্রাইভটি ফুলভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার ড্রাইভটা শো করতেছে। এখন আমি এখান থেকে এই ড্রাইভগুলো আমি এখন ব্যবহার করতে পারি। তো সো গাইস, এতক্ষণে অবশ্যই আপনারা বুঝতে পেরে গেছেন যে কীভাবেই ড্রাইভের পার্টিশন দেওয়া হয় এবং কি অতিরিক্ত ড্রাইভ যদি থাকে সেগুলোকে কিভাবে রিমুভ করতে হয়। তো সো গাইস, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক কমেন্ট করে দিবেন এবং আপনি যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এক বেল কণ্ঠ বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো সো গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিও এ পর্যন্তই।